পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার বিকেল 4টে রাজ্যের সরকারি অতিথিশালায় সর্বদলীয় বৈঠকে যোগ দিয়েছিল রাজ্যের প্রায় সবকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বৈঠকে একদিকে যেমন ছিলেন রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, তেমনই ছিলেন অপর বিরোধী দল ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা, ছিলেন বিজেপি এবং তাদের দুই সহযোগী আইপিএফটি এবং তিপ্রামথা দলের প্রতিনিধিরাও। প্রায় 2.5 ঘন্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠকের শেষে সাংবাদিক সম্মেলনে রাজ্যের বর্তমান বন্যা পরিস্থিতির সার্বিক তথ্য তুলে ধরেন মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে বন্যায় 2324টি স্থানে ভূমিধস হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এখন পর্যন্ত ত্রিপুরাতে যে এখন পর্যন্ত আমার কাছে যে ডাটা আছে 2588 জায়গার মধ্যে ল্যান্ডস্লাইড হয়েছে এবং তার মধ্যে 2324 জায়গায় এগুলো ক্লিয়ারও হয়েছে। ডজার প্রায় 153টার মতো ডজার সমস্ত জায়গায় কাজ করছে যাতে এই ডেব্রিসগুলো ক্লিয়ার করা যায় এবং এই যে রোডগুলোতে বহু জায়গায় ইরোশন হয়েছে সেখানে যাতে প্রায় ইরোশনের সংখ্যা হচ্ছে প্রায় 2066, এর মধ্যে 693 জায়গা রিস্টোর হয়েছে। আমি যেটা বললাম একদিকে ম্যানেজমেন্ট আবার রিস্টোরেশন পাশাপাশি চলছে, অনেক জায়গায় এখনো কর্মকের বহু জায়গার মধ্যে এখনো কিন্তু এত চলুন। আজকে এলওপি সাহেব বলছিলেন যে ওনার এখানে অনেকগুলো জিপি আছে এখনো ইমাস। এখানে এটাও প্রশ্ন হয়েছিল যে মানুষ গ্রামে গঞ্জে কিন্তু আসতে চায় না বাড়ি ঘর ছেড়ে, লাস্ট মুহূর্তে সেভাবে আমার বাড়ি ঘর ছেড়ে আমি কোথায় যাই। তো আমি বললাম যে আমরা কিন্তু মাইকিং করতে হয়েছে, আমাদের বহু জায়গায় অ্যাডমিনিস্ট্রেশন থেকে মাইকিং করেছে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন, বেরিয়ে আসুন, কারণ যখন বিপদ সীমার উপরে এই জল চলে আসবে মুশকিল হবে, তখনই কিন্তু এই রেস্কিউটা আরো বেশি সমস্যা হয়। তো এই বিষয়গুলো কথা আমরা বলেছি। বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলগুলোর পক্ষ থেকে একটা কেন্দ্রীয় প্রতিনিধি দলের রাজ্য সফর, ক্ষতিগ্রস্তদের আরো বেশি করে সহায়তা এবং মৃতদের পরিবারের সরকারি উপার্জনের ব্যবস্থা করার দাবি বিরোধী দলগুলির পক্ষ থেকে করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যে সরকারের সাথে আমাদের সাথে আছে, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সাথে কাজ করবে এবং কেন্দ্রীয় সরকারের কাছেও কিছু দাবি রাখার জন্য বলছেন যে কেন্দ্রীয় সরকারকে আপনারা অবগত করুন, কেন্দ্রীয় সরকারকেও আপনারা বলুন যে এখানে এসে অ্যাটলিস্ট সার্জেমনি এসে দেখুক। এখানে আপনারা সবাই জানেন যে এই যে 24 জন যে মারা গেছেন তাদেরকে আমরা ঘোষণা দিয়েছি 4 লাখ টাকা করে আমরা ওনাদেরকে গ্রেসিয়া দেব। যারা ইনজিউর্ড হয়েছে তাদেরকে 2.5 লাখ টাকা করে আমরা দেব। তো এই বিষয়ে ওনারা বলেছেন যে আর একটু বাড়ানো যায় কিনা, বা তাদের যারা ওই ফ্যামিলি কোনো কেউ কাউকে চাকরি দেওয়া যায় না, বলছি এগুলো টেকনিক্যাল বিষয় এবং অফিসারদের বা আমার সরকারি যে বিষয়গুলো আছে এগুলো কথা বলে এবং আমাদের যে নিয়ম আছে সেগুলো দেখে আমরাও চাই যে সবাইকে অ্যাডজাস্ট আমরা সর্বদলীয় বৈঠক সদর্থক হয়েছে এবং বিরোধী দলগুলির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে বলেও সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আজকের তারিখে পরিস্থিতি কি সেই বিষয়ে ওনাদেরকে প্রথমে আমি অবগত করেছি। আমি ওনাদেরকে ধন্যবাদ দিয়েছি যে গতকালই আমরা নোটিশ করেছি, কিন্তু সবাই এমন কোন পার্টি নেই, অন্য সব পার্টি প্রতিনিধিরা এখানে এসেছেন। ওনারা ওনাদের মূল্যবান পরামর্শ আমাদের দিয়েছেন। ওনারা বলেছেন যে এরকম ক্রাইসিস পিরিয়ডে আমরা সবাই এক হয়ে আমরা কাজ করি। এর জন্য আমি ত্রিপুরা সরকারের তরফ থেকে ওনাদেরকে ধন্যবাদ দিয়েছি এবং আগামী দিনে ওনারা বলেছেন যে এই ধরনের যদি অল পার্টি মিটিং আরো সাব ডিভিশনাল লেভেলেও যদি সেটা করা যায় তাহলে আরো ভালো হবে। ওনারা অনেক সাজেশন আমাদের দিয়েছেন এবং সবকটা সাজেশন আমি দেখলাম যে প্রকৃত অর্থেই খুব ভালো। এবং আমি আজকে আমরা অন্য পার্টি করতে পারি, এখানে কিন্তু কোনো রাজনৈতিক কোনো কথাবার্তা আজকে হয়। ওনারা বলেছেন যে এইরকম এই ধরনের যখন ক্রাইসিস হবে আমরা সবাই মিলে এই ক্রাইসিস থেকে কিভাবে আমরা ওভারকাম করবো সেটা হচ্ছে আসল বিষয়। কঠিন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর ডাকা এই সর্বদলীয় বৈঠকে সবকটি বিশেষ করে বিরোধী দলগুলির অংশগ্রহণ এবং পরামর্শ প্রদান আক্ষরিক অর্থে রাজ্য প্রশাসনের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয়।
আর ঠিকের পাশাপাশি সবাইকে একসঙ্গে নিয়ে পথ চলায় হারিয়ে যাওয়ার রীতি আবারও একবার প্রতিষ্ঠা করতে চাইছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।